ওয়েলকাম বন্ধুরা, আমি ফুলকপি আলুর ডালনা তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি ফুটিয়ে নিচ্ছি। একটা সসপ্যানে জল গরম করতে দিয়েছি, ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে আর সামান্য লবণ দিয়ে ফুটাচ্ছি। আর এদিকে আমি একটা ছোট বাটিতে আদা রসুন পেস্ট নিয়েছি অল্প, ওটাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঝাঁঝরিতে জলটা ঢেলে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে আমি কড়াইয়ে এবার সরষের তেল দিয়েছি। সরষের তেলটা আমার গরম হচ্ছে। সরষের তেল গরম হওয়ার পর ওর মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা আর এলাচ, লং, দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য নেড়ে নিচ্ছি। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। নেড়ে নিয়ে এর মধ্যে আমি ডুবো করে যে আলু কেটে রেখেছিলাম, একটা বড় আলু ডুবো করে কেটে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটাও আগে দিয়ে দিয়েছি, যে মশলাটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়ছি, ভালো করে কষিয়ে রান্না করছি। এবারে আমি সেই সেদ্ধ করা কপিটাও দিয়ে দিলাম। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, অবশ্যই আপনারা তৈরি করবেন। এরপরে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি আর টক দই দিয়েছি, 2 চামচ টক দই দিয়ে এটা নেড়ে চেড়ে আমি 7-8 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছি, যাতে আলুটা আর কপিটা সুসিদ্ধ হয়ে যায়। কপিটা আধা সেদ্ধ হয়েছিল, ওটা তো বেশিক্ষণ লাগবে না, এটাতে খুবই কম জল লাগে, জল বলতে গেলে লাগেই না। এটা এরমভাবেই তৈরি হবে। এটাতে ঢেকে রাখলে সব সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে খুবই অল্প মশলা এবং খুবই কম জলে এটা তৈরি হবে। এবার এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এর মধ্যে এবার আমি স্বাদ মতো নুন আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে এবার এর মধ্যে সামান্য ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার সামান্য নেড়ে চেড়ে জল এখন আমি সামান্য একটু দেবো। ব্যাস, আমার আলু ফুলকপির ডালনা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখুন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে হলে, আর লাইক শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। এভাবে অবশ্যই তৈরি করবেন এবং প্রত্যেকে এটা খুব পছন্দ করে। আমার ডালনা তৈরি হয়ে গেছে।